ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু শরীর মন কোনোটাই ভালো থাকে না। তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত বাসি কাজ সেরে এখন আমি নিজের রুমটাকে একা হাতে নতুন হতে ছোঁয়া দিচ্ছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে রবিবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে ওই সকাল 6:30 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। ঘুম থেকে উঠে কি করেছি, বাসি কাজগুলো সমস্ত সেরে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো তারপরে চলে এসেছি ঘরে এসে ঘরে কিছু জামা প্যান্ট ছিল, কালকে হাজব্যান্ড অফিস থেকে আসার পরে জামা প্যান্টগুলো খুলে রেখেছে, তো সেগুলোকে একটা সাইড করে রেখেছিলাম কাল রাতে। আর সেগুলোকে এখন বাইরে বের করে সমস্ত জামা প্যান্টগুলোকে কাচার জন্য ভিজিয়ে রেখেছি। একটুখানি রোদ উঠেছে, সেই জন্য আজকে অনেকখানি জামা প্যান্ট বের করা হয়েছে। বের করে এখন জামা প্যান্টগুলোকে ভিজিয়ে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের সমস্ত কাজগুলোকে সারতে। এদিকে রান্নাঘরের কিছু বাসন ছিল, সেগুলোকে ধুয়ে নিয়েছি। তারপরে টাইলস থেকে শুরু করে বেসিনটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। এদিকে রান্নাঘরের কাজগুলো সেরে চলে এসেছি ঘরে আজকে ভেবেছি পুরো ঘরটিকে ক্লিন করব, যেহেতু আমাদের শরীর খারাপ হওয়ার পরে থেকে না রুমটাকে আর সেভাবে ধরা হয়নি। তো হালকা হালকা দেখছি নোংরা জমেছে। আর সপ্তাহের মধ্যে 2 থেকে 3 দিন আমি হালকা করে ডিপ ক্লিন করি, আর মাসের মধ্যে 2 থেকে 3 বার করি। খুব একটা 3 বার করা না হলেও 2 বার তো করাই হয়, তো 2 বার করে নিই। আর যেহেতু প্রত্যেকটা দিনই হালকা হালকা করে ক্লিন করা হয়, সেই জন্য খুব একটা নোংরাও কিন্তু বসতে পারে না। কিন্তু আজকে 6-7 দিন ধরে যেহেতু শরীর খারাপের জন্য কোনো কাজেই তো মন বসছিল না, ওই কারণে কিন্তু একটুখানি ধুলো জমেছে সমস্ত জিনিসের ওপরে। এদিকে দেখুন, ঘরে এসে সবার প্রথমে কি করলাম, এই শোকেসটাকে দিয়ে কাজটিকে শুরু করলাম। এই শোকেসের সমস্ত টেডি থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়, যেহেতু ওপেন করা আছে। আর তারপরে তো সমস্ত জিনিসগুলো প্রত্যেকটা দিন না হলেও 1 দিন 2 দিন পরপরই নামানো হয়। তাতান দেখলেই কান্নাকাটি করে এখন এগুলো দিয়ে খেলা করার জন্য। খুব একটা দেয়া হয় না, ওর নিচে অনেকখানি খেলনা আছে, তারপরেও বাচ্চারা তো যেটা দেখবে সেটার জন্য তো কান্নাকাটি করবেই, তাই না? তো এদিকে দেখুন, ওগুলো গোছানোর পরে সমস্ত উপরের তাকগুলো গুছিয়ে টেডি থেকে শুরু করে সমস্ত কিছু রেখে দেওয়া হয়েছে। তারপরে এই যে এখন শোকেছে সমস্ত কিছু গোছাচ্ছি। এই যে দেখুন, গণপতি বাপ্পাকে রাখলাম, ওনাকে জানেন তো তাতান ফেলে দিয়েছে। তো ফেলে দেওয়ার পরে মানে খাটের নিচটায় ফেলে দিয়েছে। আর আজকে কি করেছি, খাটের নিচটায় ঝাড় দিতে গিয়ে আমি পেয়েছি, তো সেটাকে উঠিয়ে রেখেছিলাম। কদিন ধরে খুবই খুঁজছিলাম যে কোথায় সেটা। তো তারপরে আজকে সকালবেলায় এটা মানে উদ্ধার করা হয়েছে কোথার থেকে। তো খাটের নিচ থেকে বের করে তারপরে শুকেছে সমস্ত জিনিসগুলোকে বের করেছি। বের করার পরে মুছে নিয়েছি। মোছার পরে তারপরে আবার সুন্দর করে সাজিয়ে রেখেছি। ঘর বাড়ি যতখানি পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে না, তাহলে দেখবেন শরীর মন কোনোটাই কিছু ভালো লাগে না। ওই ঘরে আসলেই যখনই ঘরের দিকে তাকানো হয়, ঘর বাড়ি এলোমেলো হয়ে থাকলে দেখতে খুব একটা ভালোও লাগে না। তখন মনে হয় যে কখন জিনিসগুলোকে গোছাবো। এই কটা দিন শুধু ভাবতাম এই জিনিসগুলোকে কখন গোছাবো, কখন একটুখানি কাজগুলো করতে পারবো। কিন্তু কি বলুন তো, ওই যে শরীর আর চলছিল না, সেই জন্য আর কিছু ধরতেও পারিনি। যেই রকম ছিল সেই রকমই পড়া ছিল। সারাটা দিন যেমন তেমন কাটলেও রাতের পরে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আর কোনো কাজই আমি করে উঠতে পারছি না। তো যাই হোক, এখন শরীর ভালো আছে, তাই এখন প্রত্যেকটা দিন নিজের কাজগুলোকে সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। ওদিকে শোকেসগুলো গুছিয়ে এসে এখন কি করছি, শোকেসে যে সমস্ত কসমেটিক্সের জিনিসগুলো আমার ডেইলি ইউজ লাগে সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, ডেইলি ইউজ সবসময় লাগে না, ডেইলি ইউজ লাগার মধ্যে শুধুমাত্র আমার সানস্ক্রিন, সিঁদুর আর টিপ,
এটা দিয়েই আমার সারাদিনের সাজগোজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। এদিকে শোকেজ গোছানো হয়ে গেছে, সমস্ত জিনিসগুলো সুন্দর করে রেখে দিয়েছি, বাদ বাকি দুটো থাকও আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি এই জায়গাটা, এই শোকেজের এই জায়গাটাতে না ওই রাতের দিক করে যখনই হাতের সামনে জায়গা ফাঁকা থাকে সবাই মিলে এটা ওটা রেখে দেয়, তো সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না বলে আমি প্রত্যেকটা দিন সকালবেলা হলে আমার এই জিনিসটা কিন্তু আমাকে গোছাতেই হয়। এদিকে দেখুন সমস্ত ওষুধ বড়ি সমস্ত কিছু গুছিয়ে চলে এসেছি তাতানের র্যাকের ওষুধের র্যাকটা গোছাতে। এই তাতানের ওষুধের র্যাকটা গুছালাম, তো তারপরে কিছু ওষুধ যেগুলো আমি ডেইলি ওকে খাওয়াচ্ছি সেগুলো প্লাস্টিকে ভরে রেখেছি, তাহলে আমার একই সাথে নিতে বেশ সুবিধে হবে। তো দেখুন তাতানের ওষুধের র্যাক গোছানোর পরে এই র্যাকটার মধ্যেও না আগে তাতানের সমস্ত ওষুধ থাকতো, যখন তাতান খুব একটা হাঁটতে পারতো না তো তখন রাখা যেত, কিন্তু এখন আর সেই জিনিসটা রাখা যায় না। যেহেতু ও এখন হেঁটে সমস্ত কিছু ধরতে পারে, এটা নিয়ে এসে কি করে সমস্ত ওষুধগুলোকে ফেলে দেয়। জানেন তো ছোটবেলায় কি করেছে, এখনো খুব ছোট তো তারপরও এই কয়েকটি মাস আগে কি করেছে, দুটো কাচের বোতলের ওষুধ ভেঙে দিয়েছে আর হাতেও ফুটে গেছে। সেই ভয়ের থেকে এখন আমি সমস্ত জিনিসগুলো ওপরে উঠিয়ে রাখি। তো দেখুন আমার ঘর ক্লিন মোটামুটি হয়ে গেছে। এদিকে তাতানের পাপারা তো বললামই ঘুমাচ্ছে, তো সেই জন্য আর ভালোভাবে ক্লিন করতে পারিনি, মানে খাটটা আর এখন আর ক্লিন করতে পারছি না, সেটা পরে করে নেব। এদিকে খাটের নিচ থেকে সমস্ত ময়লা বের করে এখন কি করছি বাইরে বের করে নিচ্ছি। ঘরটিকেও ভালোভাবে ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখুন কি পরিমাণে খাটের নিচে নোংরা হয়েছে। তাতানই কি করে সব জিনিসগুলোকে নিয়ে নিয়ে খাটের নিচে ফেলে দেয়। বাচ্চা মানুষ তো কখন কি করবে কিছুই বোঝা যায় না। এদিকে আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে গেছিলাম, ঠাকুর ঘরের সমস্ত কাজবাজ করে চলে এসেছি নিচে। তারই মধ্যে তাতানের পাপা দুজনেই ঘুম থেকে উঠে গেছে। এদিকে তাতানের পাপা ঘুম থেকে উঠে গেছে, তাতানকে ধরেছে, তো এরই ফাঁকে আমি এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। দেখুন তাতান কি করছে, বললাম না ওই র্যাকের থেকে সমস্ত জিনিসগুলো নামাবে। আর আজকে অনেকখানি দিন কিন্তু বেড কভারটা চেঞ্জ করা হচ্ছে না, তাই শরীরটা যখন একটু ঠিক আছে বললাম বেড কভারটাও পাল্টাই। ওই একই জ্বরের বেড কভারের না মনে হচ্ছে শরীরটা মনে হচ্ছে আরও না ম্যাচ ম্যাচে করছে, ওই কারণে আগে বেড কভারটা আমি এখন পাল্টে নিচ্ছি। বেড কভারটা পাল্টেই এখন হচ্ছে রেক্সিনটা পেতে দিচ্ছি। এই রেক্সিনটা যদি না পাতা হয় তাতার না খুব প্রবলেম হচ্ছে, কারণ কি ও এখন তো বলতে পারে না টয়লেটের কথা, খুবই মাঝে মাঝেই টয়লেট করে দেয়। আমরা টয়লেট করাই তো তারপরেও দেখি না কিভাবে টয়লেট করেই দেয়, সেই জন্য রেক্সিনটা আমি পেতে রাখছি। আর এখন বৃষ্টি বাদলের ওয়েদার, তো সেইখানে যদি পুরো তোষক ভিজে যায় তোষকের একটি গন্ধ বেরোয়, তো ঘরে আর থাকা যায় না। ওই জন্য এই রেক্সিনগুলো বেশ ভালো, বাচ্চার ঘরের জন্য তো খুবই ভালো। এদিকে দেখুন এখন কি করছি, এই শোকেজের ওপরখানি গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে খাটগুলোকে মুছে নেব। বললামই তখন আর গোছাতে পারিনি, তাতানের পাপা দুজনেই ঘুমাচ্ছিল, তো এদিকে এখন এই কাজগুলোকে সেরে নেব। পুরনো শোকেজের ওপরে সমস্ত ফুলের টবগুলোকে মুছে নিয়ে ওই সূর্যমুখী ফুলের যে বেলুনটা আছে সেটাকেও আমি এখন মুছে কি করেছি রেখে দিচ্ছি। তো তারপরে খাটের সমস্ত স্ট্যান্ডগুলোকে ভালোভাবে মুছে নিয়ে এই ফুলগুলোকে ভালোভাবে সেট করে নিয়েছি। সেট করার পরে খাটটাকে মুছে চলে এসেছি রান্নাঘরে, যেহেতু সকালের খাবারের সময় হয়ে গেছে, তো সেই জন্য জলগুলোকে আগে আমি ভরে নিচ্ছি। এদিকে আমি জলগুলোকে ভরে নেব, তারপরে হচ্ছে যে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখবো। সবাইকে তো তারপরে খেতেও দিতে হবে। আর আজকে রান্নাবান্না বেশিরভাগ অংশটাই মাই দেখছে, যেহেতু আজকে দাদা গেছে হচ্ছে তারকেশ্বর জল ঢালতে, সেই জন্য আজকে আমাদের বাড়িতে নিরামিষ, আর নিরামিষের দিনে রান্নাবান্নাটা মাই করে থাকে, আমাদেরকে আর করতে হয় না। তো এদিকে দেখুন জল ভরার পরে টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখে চলে এসেছি ঘরে। এই জামা প্যান্টগুলো ছাদের থেকে নিয়ে এসেছিলাম, তো ছাদের থেকে নিয়ে আসার পরে এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু অনেকখানি সময় চলে গেছে, তাড়াতাড়ি স্নান করানো খাওয়ানো সমস্ত কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই কাজগুলো আমি করে নিচ্ছি। আর ওপরে ওইদিকে মা রান্না করছে, আজকে মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই, সেই জন্য খুব একটা কিছু রান্না করতে পারবে না বলেই দিয়েছে। তো যাই হোক, শরীর যেহেতু খারাপ সেখানে কোনো কিছুই কিন্তু জোর করা যায় না। আর বাড়ির প্রত্যেকটা মানুষের যখন শরীর খারাপ হয় না, তখন নিজের মনের থেকেই জানি না কিভাবে ভেঙে পড়া হয়।
তো এদিকে দেখুন সমস্ত জামা প্যান্টগুলো আমার গোছানো হয়ে গেছে। তারপরে দিদির রুমে জামা প্যান্টগুলোকে দিদিদের রুমে দিয়ে এসে ছাদে চলে এসেছি। ছাদেও কিছু জামা প্যান্ট ছিল, সেগুলোকে এখন তুলে নেব। তুলে চলে যাব ঘরে। ঘরে গিয়ে এই জামা প্যান্টগুলোকে সমস্ত গুছিয়ে নেব। গোছানোর পরে একেবারে কিন্তু যেখানে জিনিস সেখানে সমস্ত কিছু রেখে দেওয়া হবে। ওদিকে আমার জামা প্যান্টগুলো সমস্ত তোলা হয়ে গেছে। তুলে আমি চলে এসেছি ঘরে। ঘরে এসে গুছিয়ে নিয়ে এখন কি করছি, ডেলি ইউজের সমস্ত নাইটিগুলোকে আমি আলনার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছি। এই আলনাতে বেশ সুন্দর লাগে যখন সমস্ত জিনিসগুলোকে সাজানো গোছানো থাকে। তো এদিকে দেখুন আলনাটা আমার গোছানোর পরে তাতানির বাস্কেটটা গুছিয়ে নিচ্ছি। কি অবস্থা দেখুন তাতানের বাস্কেটটা। ওই যে বলে না, নারী যদি একবার কিছু দিনের জন্য ছুটি নিয়ে নেয় তাহলে ঘর কিন্তু একেবারেই এলোমেলো হয়ে পড়বে। সেটাই হয়েছে আমার ঘরের অবস্থা। যাই হোক, এখন দেখুন আমি তাতানের বাস্কেটটা আমি গুছিয়ে নিচ্ছি। এদিকে জামা প্যান্টগুলো সমস্ত আলাদা আলাদা করে গুছিয়ে নিয়ে হয়েছে ওপরে চলে যাব দুপুরের খাওয়া দাওয়া খেতে। তো দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে সাজুগুজু করে নিচ্ছি। তাই আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন।